ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছ থেকে একটু, আপনারা ঐকমত্য কমিশনের জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে বলে শুরু করবার আগেও কথা হচ্ছিল আপনার সাথে। জুলাই সনদের আসলে কোন অবস্থায় আছে আপনার কাছ থেকে একটু জানতে চাই। যদি সবশেষ যতটুকু জানি বলি যে এনসিপি এবং জামাত সেটি নিয়ে সন্তুষ্ট না, একমত না, বিএনপি মোটামুটি একমত, এই হচ্ছে খবর পাচ্ছি। আপনাদের অবস্থান কি, আপনাদের মতামত কি, সেটাও একটু জানতে চাই। ধন্যবাদ। জুলাই সনদের একটা খসড়া আমাদেরকে গত কয়েকদিন আগে দিয়েছে ঐকমত্য কমিশন থেকে, এবং আমাদের কিছু কনসার্ন আছে সেখানে। সনদে যে ইন্ট্রোটা দিয়েছে, আমরা বোধ করছি যে ওই ইন্ট্রোতে আমাদের গণ অভ্যুত্থানের যে অ্যাসপিরেশন, আমাদের এই মাটির শত শত বছরের যে লড়াই, এইটা আরেকটু মানে আসা দরকার আর কি। সেটা পুরো সাইজ যেটা আছে এই সাইজের থেকে আরো ছোট করেও সেটা নিয়ে আসা সম্ভব, এবং আমাদের তরফ থেকে আমরা একটা অ্যামেন্ডেড ইন্ট্রো বলেছি আর কি। দ্বিতীয় জায়গা হচ্ছে আপনার কতগুলো মানে বৈধতার প্রশ্ন আছে, যে জুলাই সনদটা কবে থেকে কার্যকর হচ্ছে বলে ধরে নেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে জুলাই সনদের স্ট্যাটাস কি। এটা কি একটা জাতীয় ওয়াদা, রাজনৈতিক দলগুলো মিলে সবাই জাতির কাছে একটা ওয়াদা করছে, না আসলে এটার একটা আইনি বাধ্যবাধকতা থাকতে হবে? যদি আইনি বাধ্যবাধকতা তৈরি করতে হয় তাহলে সেটা কি প্রসেসে তৈরি হতে পারে, এবং বাস্তবায়ন প্রক্রিয়া, বিশেষ করে যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে, সেই বাস্তবায়ন প্রক্রিয়াটা কি আমরা 2 বছর অথবা আগামী সংসদে পিছায় দিব, না সেটা এখন থেকেই বাস্তবায়ন হওয়া শুরু হতে পারে? এই প্রশ্নগুলোর আলাপ তুলতে হবে আর কি। তো জুলাই সনদের যে খসড়া আছে, এইটা কোনো এজেন্ডাভুক্ত আলোচনাতে আজকে ছিল না। একাধিক রাজনৈতিক দল আজকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তারা বলেছেন যে জুলাই সনদের শুধু সাবস্টেন্স নিয়ে কথা বললে হচ্ছে না, বরং এটার প্রসেস, বাধ্যবাধকতা কিভাবে বাস্তবায়ন হবে, সেই প্রসেসগুলো নিয়েও আমাদেরকে আলাপ তুলতে হবে। তো কমিশনের পক্ষ থেকে আপনার ডক্টর আলী রিয়াজ বলেছেন তাহলে আমরা এটা এজেন্ডাভুক্ত করে আলোচনা করব। তো আজকে এই বিষয়ে কোনো আলোচনা আসলে হয় নাই। তার মানে এখনো আলাপ বাকি, জুলাই সনদের বিষয়ে এখনো আলাপ বাকি যতটুকু বুঝতে পারছি। আলাপ তাহলে বাকি। আসলে জুলাই সনদ দিয়ে যা দেখলাম, ব্যারিস্টার ফুয়াদ, যদি একটু শুরু থেকে সামারি করি। শুরুতে জানলাম ঘোষণাপত্র দিয়ে দেবে, এনসিপি দেবে, সেটা সেটা গত বছরের 31শে ডিসেম্বর দেওয়ার কথা। তার আগে সরকার বলেছিল সরকার দেবে না, তারপরে যখন ঘোষণাপত্র দিতে যাচ্ছে তখন বললো সরকার দেবে। এনসিপি 15 কার্যদিবস তখন ঠিক করে দিল, বৈষম্য বিরোধী ছাত্ররা 15 কার্যদিবস, মানে দুঃখিত, 15ই জানুয়ারির মধ্যে। সেটা হলো না। তারপরে সরকার বলল 30 কার্যদিবসের মধ্যে দেবে, সেটা হলো না। তারপর সরকার বলল জুলাইয়ের মধ্যে দেবে, সেটাও তাহলে হচ্ছে না। হবে তো? আমার মনে হয় এখানে বিষয় আসলে দুইটা। আপনি ঘোষণাপত্রের কথা যেটা বলছেন আর সনদ, দুটা ডিফারেন্ট জিনিস। হুম। আপনার দর্শকদের জন্য বলছি যে ঘোষণাপত্রটা হচ্ছে যে একটা আকাঙ্ক্ষার জায়গা, যে আসলে আমি একটা কেমন বাংলাদেশ চাই, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল, আমার 71-এর মুক্তির লড়াইতে কি বলা ছিল, 47-এ কি ছিল, শত শত বছরের আমার যে মুক্তির লড়াই, সেই লড়াইয়ের অভিজ্ঞতা থেকে আমি আসলে কেমন বাংলাদেশ চাই, সেই আকাঙ্ক্ষার কথাটা হচ্ছে এখানে লেখা থাকবে গণ অভ্যুত্থান পর্যন্ত গত বছর। আর এই আকাঙ্ক্ষার বাস্তবায়নগুলো রাষ্ট্রের কি কি কাঠামোর মধ্য দিয়ে আমি অর্জন করতে চাই, সেইটা হচ্ছে আপনার সনদে লেখা থাকবে। যেমন ধরেন আমি একটা আকাঙ্ক্ষা চাই, আমার আকাঙ্ক্ষাটা হলো একটা বৈষম্যবিহীন বাংলাদেশ চাই। এখন বৈষম্যহীন বাংলাদেশটা আমি কিভাবে অ্যাচিভ করব, যদি আমার সেখানে নারী পুরুষের প্রতিনিধিত্ব না থাকে, যদি নারীরা প্রচুর পরিমাণে পিছিয়ে থাকে সংসদে এবং গুরুত্বপূর্ণ জায়গায়, হুম। তাহলে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব হবে কিনা? আমার পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাকে যদি আমি সংসদে আনতে না পারি, তার বক্তব্যের যদি ভয়েস না থাকে, তাহলে সেই বৈষম্যহীন বাংলাদেশটা কিভাবে হবে, এবং এই হবার প্রসেসটা কি হবে? তো এই জন্য হচ্ছে আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের রূপরেখা দুইটা আলাদা আলাদা ডকুমেন্ট হচ্ছে।